Assalamu alaikum. Hello everyone. Welcome back again with another new video. আমাদের এই নতুন সিরিজের আজকে 6th ক্লাস আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পল হিসেবে আমরা কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি এবং সেই সাথে আরও সেন্টেন্স কিভাবে মেক করব সেই স্ট্রাকচার নিয়েও আলোচনা করব। সো আই হোপ এই ভিডিও তোমাদেরকে অনেক হেল্প করবে। অবশ্যই কন্টিনিউ করবে এই ভিডিওটা। এই পাশে কয়েকটা ভার্বের ফোর্থ ফর্ম লিখে রেখেছি, আইএনজি ফর্ম যেটাকে আমরা বলি। ওয়াচিং, রিডিং, প্লেয়িং, স্টাডিং, সিঙ্গিং, বিল্ডিং, ড্রিঙ্কিং। সো এরকম আরও হাজারো ভার্ব আছে, ভার্বের আইএনজি ফর্ম আছে, যেগুলোকে ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশে কথা বলতে যা যা লাগে সেই সবগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার শিখে যাব। তো আমাদেরকে বেসিক গ্রামারটাকে একটু ভালোভাবে জানতে হবে এবং স্ট্রাকচারটাকে একটু ফলো করে আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স বানাতে সক্ষম হব। So let's get started. I am watching YouTube. এটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওয়াচিংটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম, আইএনজি ফর্ম যেটাকে আমরা বলি। প্রেজেন্টে কোনো কাজ চলতেছে এরকম সেন্টেন্সে আমরা কিন্তু আইএনজি ফর্মটাই অলওয়েজ ব্যবহার করি। সাবজেক্ট যাই হোক না কেন আমরা ভার্বের ফোর্থ ফর্মে ব্যবহার করি যখন প্রেজেন্টে কোনো কাজ চলতেছে। ওকে, আই অ্যাম ওয়াচিং ইউটিউব, আমি ইউটিউব দেখছি। নেক্সট, ইউ আর রিডিং নিউজ পেপার, তুমি নিউজ পেপার পড়ছো। ইউ আর প্লেয়িং ফুটবল নাও, তুমি এখন ফুটবল খেলছো। ইউ আর স্টাডিং, তুমি এখন পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করছো। যদি এখানে নাও ব্যবহার করি তখন এখন, তুমি এখন পড়াশোনা করছো। নেক্সট, দে আর বিল্ডিং বা মেকিং হাউস, তারা হাউস বা বিল্ডিং তৈরি করছে বা বানাচ্ছে, বিল্ড করছে। নেক্সট, হি আর শি, যে কোনো একটা ব্যবহার করে আমরা মেয়ে হলে শি, ছেলে হলে হি ব্যবহার করব। ইজটা কেন হয়েছে এখানে? এখানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজি ব্যবহার হয়। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্টে কোনো কাজ চলতেছে এটা বোঝাতে হলে অবশ্যই আমাদেরকে হেল্পিং ভার্ব ইজ ব্যবহার করতে হবে। সাবজেক্টটা হচ্ছে সে বা তিনি, হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, অ্যান্ড সিঙ্গিংটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, এবং সংটা হচ্ছে অবজেক্ট, এবং আদার ওয়ার্ডস যদি থাকে সেটাও আমরা তারপরে ব্যবহার করতে পারবো। হি ইজ সিঙ্গিং সং, সে গান গাচ্ছে। মিস্টার আশিক, আশিকটা বানান স্পেলিংটা একটু কারেক্ট করতে হবে। আচ্ছা, মিস্টার রাকিব আর
Mr. Rakib is drinking water. Mr. Rakib water বা পানি পান করছে, পানি খাচ্ছে। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়াচিং। এখানে ভার্বের ফোর্থ ফর্ম লেখা আছে। এখানে আরও চাইলে আমরা হাজারেরও বেশি আমরা ভার্ব চাইলেই বের করতে পারি, বাট একটা ক্লাসে এতগুলো ভার্ব দিয়ে কভার করা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা এই কয়েকটাই ব্যবহার দেখব এবং আরও কয়েকটা নিজে থেকে প্র্যাকটিস করব। সো অ্যাটলিস্ট ইংলিশ শিখতে হলে কি কি করতে হবে সেটা আমি তোমাদেরকে গত ভিডিওতেও বলেছি, আজকেও একটু বলছি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখতে চাও, সো প্রত্যেক দিন সেন্টেন্স বানাতে হবে, প্র্যাকটিস করতে হবে 20 মিনিট থেকে 1 ঘন্টা, এবং সেই সাথে তোমাকে লিসেনিং প্র্যাকটিস করতে হবে এবং স্পিকিং করতে হবে। লিসেনিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যান্ড স্পিকিং মিরর, আয়নার সামনে একা একা বলতে হবে, বা তুমি কারোর সাথে প্র্যাকটিস করছো, পার্টনারের সাথে একা একা কথা বলতে হবে। নাও আই এম গোয়িং টু দ্য মার্কেট, নাও আই এম প্লেয়িং ফুটবল, নাও আই এম হ্যাভিং ফুড, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি যা কিছু করছো তখন নিজে নিজেই ইংলিশে বলার চেষ্টা করো। অ্যান্ড দেন অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, স্পিকিং প্র্যাকটিস, অ্যান্ড দেন লিসেনিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। লিসেনিংটাও কিন্তু করতে হবে এভরিডে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। সো এইভাবে যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করা হয়, আর বেসিক ইংলিশ গ্রামারটা অবশ্যই জানতে হবে। সো তার জন্য কি করতে হবে, এই ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। এবং শুধু এই ভিডিও নয়, তুমি ইউটিউবে গেলে অনেক আরও ভিডিও পাবে, যেগুলো ফলো করলে খুব সুন্দরভাবে বেসিক গ্রামারের নলেজটা পেয়ে যাবে। এবং সেই সাথে এই প্র্যাকটিসগুলো করবে আমি যে ক্লাসগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, তোমাদেরকে হেল্প করার জন্য। সো এই ক্লাসগুলো তোমরা ফলো করে প্র্যাকটিস করতে পারো, এবং তাহলেই দেখতে পাবে তোমাদের ইমপ্রুভমেন্টটা তোমরা লক্ষ্য করতে পারবে। I am having food, আমি খাবার খাচ্ছি, বা I am running, আমি দৌড়াচ্ছি, I am watching, I am driving, আমি ড্রাইভ করছি, গাড়ি চালাচ্ছি। সো এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা খুব ভালোভাবে ব্যবহার করব, এবং এখানে 7টা সেন্টেন্স লেখা আছে, এবং আমরা নিজে থেকে এই সেম প্যাটার্ন ফলো করে আমি তোমাদেরকে স্ট্রাকচারটাও বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস আইএনজি ফ্রম ভার্বের আইএনজি ফ্রম প্লাস অবজেক্ট। ওকে, এটা ফলো করে তোমরা নিজে থেকে অনেক সেন্টেন্স বানাবে, অ্যাটলিস্ট 20 থেকে 30টা সেন্টেন্স নিজে থেকে বানাবে, এবং বারবার বলার প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও।
যারা স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে চাও তারা ডেফিনেটলি আমার এই ভিডিওগুলোকে ফলো করে প্র্যাকটিস করতে পারো, এবং চাইলে আরও অনেক ইউটিউব চ্যানেল আছে যারা খুব সুন্দরভাবে তোমাদেরকে স্পোকেন ইংলিশের ট্রেনিং দিবে। সো তোমরা চাইলে যেখানেই প্র্যাকটিস করো, বাট অ্যাটলিস্ট যেখান থেকেই শিখো, অবশ্যই তোমাকে একটা জিনিস ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট স্পিক ইংলিশ। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, অ্যান্ড আমি সবার সুস্থতা কামনা করে আমি আমার এই ক্লাসটা এখানেই শেষ করছি। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে।